নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় পাঁচমুখী রুদ্রাক্ষ। আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ কীভাবে ব্যবহার করবেন বা ব্যবহার করলে কী উপকার পাবেন, তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো। পাঁচমুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ রুদ্র অর্থাৎ ভগবান শিবের সঙ্গে তুলনা করা হয়। একে কালাগ্নিও বলা হয়। এই রুদ্রাক্ষ প্রচুর প্রভাবশালী, এক ধরনের মানসিক স্থিরতা প্রাপ্তি হয়, জ্ঞান বৃদ্ধি সহায়ক ও মানসিক অশান্তি দূর হয়। তাহলে এই রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক অশান্তি দূর হয়। পাঁচমুখী রুদ্রাক্ষ স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ উপকারী। এটি আধ্যাত্মিক সুখ বৃদ্ধি করে। এর মালা ধারণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করে। দেখুন, আমার পাঁচমুখী রুদ্রাক্ষ এই মালা ধারণ করেছি। এটা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ। যিনি এই রুদ্রাক্ষ ধারণ করেন তার মনও পবিত্র থাকে, যে তার মনে পাপ কাজ স্থান পায় না। বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির সমস্যায় এই রুদ্রাক্ষ ধারণ লাভজনক। এতে গ্রহদোষ কাটাবে এবং গ্রহ সহায় হবে। নারী বা পুরুষের বিবাহের সমস্যা, নারী এই রুদ্রাক্ষের নিয়মিত পূজা করবেন এবং পুরুষ এই রুদ্রাক্ষ ধারণ করবেন, তাহলে এর দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। বিভিন্ন রোগ যেমন রক্তচাপ, যকৃতের সমস্যা, হেপাটাইটিস বি, পিটুইটারি গ্ল্যান্ড ইত্যাদি রোগে এই রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ হয়। অকাল মৃত্যু যোগে এই রুদ্রাক্ষ ধারণে বিশেষ ফল লাভ করা যায়। পূজা পাঠের সময় অথবা যে কোনো মন্ত্র জপের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ অতীব উত্তম বলে মানা হয়। এই রুদ্রাক্ষের ধারণ মন্ত্র হলো, এই রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন তার মন্ত্র হচ্ছে ওম হ্রিং নমঃ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।